দিনের ভোট রাতে হয় নাই, সরাসরি আপনাদের ভোটে নির্বাচিত। কি আপনাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে না? ক্ষমতার উৎস হল মহান আল্লাহ রাব্বুল আলামিন, তারপর সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হল দেশের জনগণ। এই রাষ্ট্রের মালিকে, দেশের মালিকে, ভূখণ্ডের মালিকে এই দেশের জনগণ। আমাদের সংবিধানে রয়েছে জনগণ। এই জনগণ সার্বভৌম। এই জনগণের স্বার্থে আমরা কাজ করবো, জনগণের কল্যাণে মঙ্গলে আমরা জনগণের খেদমত করতে চাই, সেবা হইতে চাই। আমরা শাসক হইতে চাই না, আমরা জনগণের সেবক হইতে চাই। আমরা সেবা করতে চাই, আমরা খেদমত করতে চাই। এই জন্য আমরা কথায় আর কাজের সাথে কি মিল আছে? আমাদের আছে নাকি? আপনারা জনগণের সাথে ফাঁকি দিলে কি পরিণতি হয় জানেন তো? জনগণের সাথে যারা বেইমানি বিশ্বাসঘাতকতা করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, গায়ের জোরে তারা অত্যাচার, নিপীড়ন, খুন, হামলা করেছে, তাদের অবস্থা কি হয়েছে? থাকতে পেরেছে? আজকে কোথায়? আজকে তারা আছে দেশে। এখন জনগণের স্বার্থের পরিপন্থী কাজ করে কি পরিণতি হবে? তাই আমরা জনগণের কাছে ওয়াদা করেছি, জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি, জনগণের কল্যাণে মঙ্গলে আমরা কাজ করবো। তাই জন্য এসপি সাহেবরা বলছি, আমার দলে যদি চাঁদাবাজ মাদক থাকে তাহলে ডাবল অ্যাকশন হবে, তার বিরুদ্ধে ডাবল অ্যাকশন। বক্তৃতায় বলেছি অ্যাকশন। আমি এই ব্যাপারে কোনো যারা তদবির করবে তাদেরকে বলছি অ্যারেস্ট করার জন্য, গ্রেপ্তার করার জন্য। যদি এইসব সন্ত্রাসীর জন্য, মাদক কারবারিদের জন্য কেউ তদবির করে অ্যারেস্ট করার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবং আইন প্রয়োগকারী সংস্থারা আমরা বলছি যে আদালতে গিয়ে তারা বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দেখা যায় যে পুলিশ কষ্ট করে ধরে, আমরা তাদেরকে ধরানোর ব্যবস্থা করি, তারা গিয়ে আবার সেখানে দেখা যায় জামিন আবার চলে আসে, আবার তারা আবার সেই বিপুল উৎসুদ্দীপনার সাথে তারা আবার এসব অপকর্ম করতে থাকে। তাই প্রশাসনিকভাবে আমরা আলাপ করবো যেন তারা যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বের হতে না পারে। তার তাহলে দেখা গেলো যে সমাজের এই যে মানুষের এই যে অত্যাচার, পরিবারের যে অশান্তি, অনেকে আবার বলছে যে মাদক কারবারির ব্যাপারে আমরা জিরো টলারেন্স, মাদক চাঁদাবাজদের বিরুদ্ধে। তো এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা খুব সিরিয়াস। আমরা এই ব্যাপারে কোনো রকম জিরো টলারেন্স আমরা দেখবো না। কে কোন দল করে, কে দলের কোন মতের, কে কার সাথে চলে দেখবো না। আমরা দেখবো সেই অপরাধী কিনা। অপরাধীর কোনো দল নাই, অপরাধীদের বিচার হবে। সেই যেই দলের নাম, যদি দলের বিএনপির নাম ভাঙিয়েছে করে, তার বিরুদ্ধে আরো বেশি অ্যাকশন হবে। তার বিরুদ্ধে কেউ যদি তদবির করে তার বিরুদ্ধে অ্যাকশন হবে।